আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বউ যে কথা বললো আজকে বাড়ি মালিকের খালি একবার যায় বুঝামনি কেমন বেটি নামাজের মধ্যে আছি গরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু দোকানের যে ম্যানেজারে দিয়ে আসলাম সাবি দিছি না ডয়ের দেই আল্লাহ সামাদ নামে তাড়াতাড়ি শেষ কর। শর্ত দিচ্ছেন যার তার কাছে কোরআন পথ দেখাবে না। আপনাকে কোরআনকে পছন্দ করতে হবে, কোরআনের বিধানের প্রতি আপনাকে আকৃষ্ট হতে হবে, কোরআনকে আমি পথ হিসাবে মানব এইরকম মন আপনাকে গ্রহণ করতে হবে। নচেত আল্লাহ নবীর কোলের উপরে শুয়ে আবু তালেব ঈমান নিয়ে যেতে পারে নাই, আর নবীকে দেখি নাই 1450 বছর পরে আমাদের কাছে ঈমানের দাওয়াত এসেছে, আমরা ঈমান গ্রহণ করেছি। ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন ওই মানুষগুলাই পথের দিশা পাবে যেই মানুষগুলা এই সুবুলাস সালাম পথের মধ্যে থেকে এই কোরআনের পথকে পছন্দ করে নেবে। আল্লাহ বলছেন একবার যদি তুমি অন্তঃকরণে বিশ্বাস করো কোরআন আমাকে পথের দিশা দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেদায়েতের আলোয় উদ্ভাসিত করে দিবে। ঠিক কি না? কিন্তু এর জন্য পুরা কোরআনকে আপনার স্বীকার করতে হবে, ধানাই বানাই চলবে না। আপনি নামাজের ইসলাম মানবেন কিন্তু ইসলামের প্যানাল কোড বললে আপনার পছন্দ হয় না। আপনি যদি বলেন নামাজ যে আল্লাহর বিধানে হয় চোরের হাত কাটাটা ওই বিধানে হোক, ওই মানুষের ভাল লাগে না। আছে কিনা? আমি বলি আপনি ঈমান আনলেন তাহলে কেমন করে? আপনি না বলছিলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, ঠিক কি না? বলেন তো ভাই ওয়া কুতুবিহি মানে কি? যত কিতাব আছে কিতাবের ভিতরে যা কিছু আছে সব কিছুরই পরিমাণ আনছে। আপনি বললেন এক কথা কিন্তু এখন আপনি আপনার পছন্দ মতো দিন পছন্দ করেন, আল্লাহর কাছে এই দিন আপনার গ্রহণযোগ্য হবে না। এই জন্য বলি বাঁচার রাস্তা একটাই, কোরআনকে আপনার অন্তঃকরণে গ্রহণ করে নিতে হবে। ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, কোরআনের এমন কোনো বিধান নাই যেই বিধান মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন কেবল থিওরি দিয়েছেন আর প্র্যাকটিক্যাল নাই, এরকম নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন জুলুমাত, ওই যে অন্ধকার, যে অন্ধকারকে আইয়ামে জাহেলিয়াত বলা হতো, ওই জাহেলি যুগকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে স্বর্ণালী রূপে পরিবর্তন করেছেন। অনেকেই বলে আমাদের দেশে দুর্নীতি যাবে কেমন করে, আমাদের দেশে চোর যাবে কেমন করে, আমাদের দেশে আমরা রাস্তাঘাটের চুরি বন্ধ কেমন করব, আমাদের দেশের হাজারি বন্ধ করব কেমন করে। এইগুলা সব অপরাধ ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগমনের কালে ছিল। অতএব আমরাও যদি কোরআন গ্রহণ করি সব অপরাধ থেকে মুক্ত হওয়া সম্ভব। ঠিক কি না? বহুপথ তো দেখলাম ভাই, বহুমত তো দেখলাম। আসেন না একবার কোরআনের শাসন আর কোরআনের আইন দিয়ে আমরা একটু চলার চেষ্টা করি। আমি বলি ও মুরব্বি, আপনারা কখনো দেখছেন যে আপনাদের মাঠের জমির মধ্যে হঠাৎ করে একটা প্লট, ওই প্লটের মধ্যে একটা সাইনবোর্ড দেওয়া, এটি প্রদর্শনী প্লট, নতুন কোনো একটা ধান, নতুন কোনো একটা জাত, ওইটা যেন আপামর মানুষের কাছে দিয়ে ক্ষতিগ্রস্ত না হয়, ওই জন্য দেখানোর জন্য নতুন জাত আসলে একটা প্লট নির্বাচন করে ওর মধ্যে লাগানো হয়, হয় না ভাই? আমি বলি ভাই পুরা দেশ লাগবে না, একটা জেলা আপনারা এরকম পাইলট প্রজেক্ট করেন যে এই জেলাতে হুকুম মাহকাম আল্লাহর বিধান অনুযায়ী হবে, আপনারা হারে হারে তাহলে টের পাবেন 1 থেকে 3 বছরের মধ্যে এই দেশে সোনালী সময় ফিরিয়ে আনা সম্ভব। তাহলে 1 নম্বর কারণ গেল এটা। 2 নম্বর কারণ, আপনার আমার জীবনের উদ্দেশ্য কি, জীবনের মানে কি, কেন এই দুনিয়ায় আসলাম? জীবনের উদ্দেশ্য আমরা ঠিক মতো যদি পরিষ্কার না হই তাহলে দুনিয়ার অনেক উন্নত দেশে যে দেখেছি জীবনের উদ্দেশ্য বুঝতে না পারার কারণে ওই মানুষেরা আত্মহত্যা প্রবণ। বাংলাদেশে যত গাড়ি চলে এর 80% গাড়ি চলে জাপানের তৈরি। আমি জাপানে গেছি, টোকিও থেকে শুরু করে নিয়ে সেই ওসাকা পর্যন্ত গেছি, হাজার হাজার কিলোমিটার। কয়েকটা মসজিদ উদ্বোধন করছি, কয়েকটা জায়গায় গেছি, তাদের সাথে গল্প হয়, যা দেখি তাই অবাক লাগে। এত নিয়ম কানুন, এত সুন্দর, এত আদর্শ, কিন্তু এই মানুষরা আমার কাছে বলছে হুজুর এত সুন্দর নিয়ম, এত প্রযুক্তির উৎকর্ষ, আর একটা বাথরুমের মধ্যেও যদি বসেন কোমরটা পর্যন্ত প্রযুক্তি
প্রযুক্তিতে ভরপুর, হাত দেওয়া লাগবে না। গরমকালে ফ্ল্যাট বারটা শীত হয়ে থাকবে, শীতের দিনে গরম হয়ে থাকবে। আপনি বসার পরে আপনার শরীরের টেম্পারেচার কত ওইটা বুঝে সে কুল বাড়াবে কি হট বাড়াবে এইটা পর্যন্ত এক বাথরুমের প্রযুক্তি তাদের এইরকম, এত প্রযুক্তি। কিন্তু তারা বলছে হুজুর এই জাপানের সবচেয়ে বেশি কিসের হার জানেন না? বলে সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করে। নির্ধারিত একটা বয়সে যাওয়ার পরে তারা জীবনের আর মূল্য খুঁজে পায় না। অতএব উন্নত জীবন, আধুনিক জীবন, অনেক টাকা পয়সা এটাই কেবল জীবনের উদ্দেশ্য নয়। আপনি যদি জীবনের প্রকৃত উদ্দেশ্য জানতে চান, কোরআনের কাছে আপনাকে আসা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কথা নয়, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আমি আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করলাম। এই আয়াত শুনছেন কিন্তু এর আগে এইভাবে বুঝেন নাই, ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলছেন আগে আমি মৃত্যুর কথা বললাম। জীবিত থেকে অনেকে অনেককে মেরে ফেলতে পারে, কিন্তু মরা থেকে জীবন দেওয়া এত সোজা নয়। ভেবে দেখেন নাই, আপনি মাঠের মধ্যে ধান লাগানোর জন্য ছোট্ট একটু বীজতলা বানাইছেন, আপনাদের এলাকায় বলে বিছন। এর বাইরে কথা বলেন, বিছন চিনেন আপনারা? 10 কেজি ধান আগের রাত্রে, গভীর মনোযোগে শোনেন, আগের রাত্রে ভিজায় রেখে নরম মাটি রেডি করছেন, বীজতলায় নতুন করে ধান লাগাবের জন্য ভালো 1 নম্বর বীজ ছিটায় দিয়েছেন। ছিটায় দেওয়ার পরে দেখছেন বাপরে বাপ, মাঠ তো বীজে ভরে গেল। কিন্তু কখনো ভেবে দেখেন নাই বীজের যেদিক সেদিক দিয়ে কুশি, আর যেদিক সেদিক দিয়ে শিকড় বের হয় না। কুশি বের হওয়ার একটা দিক আছে, শিকড় বের হওয়ার একটা দিক আছে, ঠিক কিনা? কিন্তু আপনি যখন ছিটিয়েছিলেন 95 আপনি ভুল ছিটাইছেন। কোনোটা চিত করে ফেলাইছেন, কোনোটা উপর করে ফেলাইছেন, কোনোটা একটার উপর আরেকটা উঠেছিল, 95 কম ছিল। কিন্তু রাতটা পার হতে দেরি, পরের দিন সকালবেলা যেয়ে দেখেন সবগুলার মাথা উপর দিকে উঠে গেল। আপনি একবার ভেবে দেখেন নাই, এই মরা জীবন থেকে আবার জিন্দা করলো যিনি, এই মেকানিজমটা যিনি করলো তিনি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে বুঝেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে উত্তম আমলটা কে করতে পারে। কথা সহজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় যদি একটা শব্দ পরিবর্তন করে দিতেন, বিপদের বাজার হয়ে যেত। আল্লাহ যদি বলতেন আইয়ুকুম আকমালু আমালা, তোমাদের মধ্যে তোমার আমলটা কে পূর্ণ করেছে এইটা দেখার জন্য আল্লাহ সৃষ্টি করছেন, তাইলে আমাদের থেকে বড় বিপদে আর কেউ পড়তো না। এখানে বাপের বেটা থাকলে একজন হাত তোলেন। বলতেছেন হুজুর বাপের বেটা বলে অন্যকে কটাক্ষ করেন না, আপনিও যদি বাপের বেটা হন তো আপনিও হাত তোলেন। পারলে গোলাম রব্বানি তুলুক। কি বিষয়? এমন ভাবে 2 রাকাত নামাজ পড়ছি জীবনে, যেই নামাজে আমার ডান নাই বাম নাই, সামনে নাই পিছনে নাই, 1 সেকেন্ডের জন্য কোনো দিক মন যায় নাই। আমি এমন নামাজ পড়ছি 2 রাকাত। নামাজ আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বউ যে কথা বললো আজকে বাড়ি মালিকের দিন একখানা বুঝে এখানে খালি একবার যায় বুঝাওনি কেমন বেটি। নামাজের মধ্যে আছি, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। দোকানের যে ম্যানেজারের দিয়ে আসলাম, চাবি দিছি না ডয়ের দেয়নি, আল্লাহ সামাদ নামে তাড়াতাড়ি শেষ কর। কি ভাই, আমি যতটুক জানি ততটুক বললাম, আপনাদের আরো কথা আছে। একবার যদি খালি পকেটের মধ্যে মোবাইলে মিস কল মারে নামাজের মধ্যে, কে বান কল দিল, লিলাফি কুরাইশ, মনে হয় ম্যানেজারই হতে পারে। লিলাফি মিল্লাতা সেটাই আছে না বাবা,
যদি আবার আব্বা কল দেয় আরেক মুসিবত। কত চিন্তা আপনার আমার। 2 রাকাত নামাজ যদি আল্লাহ বলতেন আকমালু আমালা, এমন ভাবে আমার কাছে আনবি যেইভাবে নামাজ যদি আনিস, তাহলে ওই নামাজটা তো এমন হবে যেই নামাজের কারণে আল্লাহর কাছে বলতে পারবি এটা পূর্ণ নামাজ, আমাদের আটকার জন্য আর কিছু লাগতো না। যদি বলতে এমন ভাবে তোয়াব করছো, এমন ভাবে সাই করছো, বলো যেটা তোমার পূর্ণ, আমাদের বিপদের শেষ থাকতো না। ও ভাই রে, মন দিয়ে কথাগুলা বোঝেন। আল্লাহ বলছেন বান্দা তোর জীবনের উদ্দেশ্য বুঝাতে চাই আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এইগুলা বলি নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার কোন বান্দা সর্বোত্তম চেষ্টা করছে, আমি ওই বান্দার এই পরীক্ষার জন্য পাঠাইছি। আমার বান্দার মন চলে গেছিল, আবার ঘুরাই আনছে আল্লাহ। নামাজের মধ্যেই চিন্তা করা উচিত না, ভুল করে ফেলছি। এর করতে করতে থিতাতে থিতাতে 5 বার মন গেছে আনছে, মন গেছে আনছে, কিন্তু নামাজটা বাদ দেয় নাই। আল্লাহ বলছেন উত্তম চেষ্টা যে করেছে আমি রব তার চেষ্টাটাকেই কবুল করে নিব।